ওয়েডিং অ্যানিভার্সারির দিন আমরা একদিনের স্টেকেশনের জন্য কোথায় গেলাম আর কি কি করেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমাদের অ্যানিভার্সারির সকালটা পুজো দিয়ে স্টার্ট হয়েছে, মানে আমরা দুজন মিলে যাব হলো পুজো দিতে শিব মন্দিরে। ওর আমার পছন্দর ফ্রেশ ফ্লাওয়ারের বুকে আমি পেয়েছিলাম ফ্রম মাই হাজব্যান্ড। তারপর আমরা দুজন মিলে মন্দির চলে গেলাম। ভালোবাসা ঝগড়াঝাটি মান অভিমান করে কিন্তু অনেকটা বছর আমরা দুজনে কাটিয়ে ফেলেছি, 12টা বছর কাটিয়ে ফেলেছি। তাই ভাবলাম আমার স্পেশাল দিনটা ভোলে বাবার পুজো দিয়ে স্টার্ট করা যাক। তারপর এসে কিন্তু আমি রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের যাওয়ার জন্য সব কিছু প্রিপারেশন হয়ে গেছে। তো তোমরা এখন ভাবে একদিনের স্টেকেশনের জন্য যাচ্ছি, এত বড় লাগেজ নিয়ে কেন যাচ্ছি? কারণ সেখান থেকে অ্যানিভার্সারির পর দিন আমরা চলে গেছিলাম শ্বশুর বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি চলে গেছিলাম। মেন পর্বে আসি আমরা কোথায় গেছিলাম একদিনের স্টেকেশনের জন্য। কারণ আমার বরের একদমই ছুটি ছিল না, তার জন্য একটা দিনই টাইম পেয়েছিলাম। তাই ভাবলাম একটা দিনের জন্যই যাওয়া যাক। তো চলে এসেছি শেরে বাঙ্গাল রিসর্টে। আর সেই রিসর্টটা হলদিয়া থেকে অনেকটাই কাছে ছিল, তার জন্য সেখানে আমরা বুকিং করেছিলাম। রিসর্টে যেতে না যেতে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস এনজয় করলাম, দেন আমরা চলে আসলাম রুমে। আর জানো তো আমাদের রুমের মেন অ্যাট্রাকশন ছিল পুল ভিউ প্লাস হলো রিভার ভিউ। তো সেটা এনজয় করার পর আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিলাম। আর লাঞ্চে আমাদের সবার পছন্দ মতো খাবার অর্ডার করেছিলাম। খাবারগুলো ভীষণ ভালো লেগেছিল। সেদিন জানো তো অনেকটাই বেশি গরম ছিল, তার জন্য আর বেশি কিছু ট্রাই করিনি, অল্প স্বল্প খাবার নিয়েছিলাম। দেন আমরা খাবার দাবার করে একটু রেস্ট নিয়ে এরপর বাইরে বেরিয়ে গেছিলাম। তারপর দেখো বাইরের ভিউটা জাস্ট অসাম ছিল। আমার ব্যালকনি থেকে কিন্তু ভিউটা একদম দুর্দান্ত একটা ছিল। এরপর পিঙ্ককে আটকানো যাচ্ছিল না, কারণ ও নামবে হলো পুলে। যেহেতু ইকো ফ্রেন্ডলি রিসর্ট ছিল, তার জন্য চারপাশটা কিন্তু একদম গ্রিনারি আর ফুলে ভরপুর ছিল। তো দেখো সানসেটের টাইমটাও কিন্তু দারুণ ছিল দেখতে। তো সেদিন ভীষণই গরম ছিল, তার জন্য একটু ঘোরাঘুরির পরে আমরা চলে গেছিলাম পুল সাইডে। আর দেখো পিঙ্কের অবস্থাটা, পিঙ্ক একদম ফুল টুল লাগিয়ে একদম রেডি হয়ে গেছে পুলে নামার জন্য। আচ্ছা, যারা হলদিয়ার আশেপাশে বা কলকাতার আশেপাশে থাকো, তারা কি চাও এমন একটা স্টেকেশন সুন্দরভাবে কাটানোর জন্য? তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানিও, আমি রিসোর্টের সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেবো। যাই হোক, এরপরে আমরা কি করেছিলাম নেক্সট পার্টে, মানে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো এবার আসি, বাবাই।